হাই হাই কইছি ভাই দেখেন এই হুজুরের বাচ্চা হুজুরে আমার বোনটারে একলা পায়ে কি জিনিস কি করছে আল্লাহ জানা জানে। না 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 বিশ্বাস করেন আমি এমন কাজ করতেই পারি না। আর তার থেকে বড় কথা হইতেছে আমি একজন আলেম মানুষ। আমি আলেম মানুষ হয়ে এইসব পাপ কাজ কীভাবে করতে পারি? দেখেন বিশ্বাস করেন আমি কোনো কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ তোরে ফাঁসানো হইতাছে? তুই ভিতরে তাহলে কেমনে গেলি? তুই ভিতরে কি করতাছস? হ্যাঁ আমার বোনটারে সর্বনাশ করে লাইছে। আপনারা একটু দেখেন, আগান আপনারা একটু আইয়েন ধরেন। হুজুর রে দেয়া আছে এত ভালো জানতাম, আর হুজুরে এই কামটা করলো? আমি তো ইচ্ছে করে এখানে আসিনি, আমাকে আমার ভাই ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো তার অনেক বড় বিপদ হয়েছে, আমি যদি সময় মতো না আসি তাহলে তাকে মারধর করবে। বিশ্বাস করেন আপনারা আমি কোনো কিছুই করি নাই। এই মেয়ে আমাকে ডেকেছে। এই তোর কিন্তু এখন আমার বোনের বিয়ে করতে হইব, নাহলে কিন্তু খবর আছে। অসম্ভব, আমি জীবনও বিয়ে করবো না। আমার জীবনও যদি চলে যায় তারপরেও না। তুই বিয়ে করবি না? না বিয়ে করবি না? নে ধর কথা কও, কি কয় হুন। ভাইজান ভাইজান ওরা আমার আটকে রাখছে ভাইজান। ভাইজান ওরা আমার উপর অনেক অত্যাচার করছে, আমার মারছে ভাইজান। ভাইজান ভাইজান ওরা আমার মারতেছে ভাইজান, ওরা আমার মাইরা ফেলবো ভাইজান। ভাইজান তুমি আমার কথা মতো চলো, ওরা যা বলে তাই করো ভাইজান। ওই নায়িকারে তুমি বিয়া করো ভাইজান। ওরে বিয়া না করলে ওরা আমারে ছাড়বো না। আমারে বলছে 10 হাত মাটির নিচে পুঁতা ফেলবো, তোমরা আমার লাশেরও খোঁজ পাইবা না ভাইজান। ভাইজান ভাইজান জন্মের পর থেকে তোমারে বাপ জ্ঞান করছি, বাপরে দেখি নাই, তোমার হাতেই বড় হয়েছি ভাইজান। ভাইজান ভাইজান তুমি আমারে বাঁচাও ভাইজান। ভাইজান আমি রাজি। এই আপনারা শুনছেন, ফুলাই রাজি হইছে। এই বিয়ার কাবিন হইব 20 লাখ টাকা, আর আজকেই আমার বোনের বিয়া করতে হইব। এই আপনারা চলেন, আমরা সবাই মিলা কাজী অফিসে যাবো। আসেন। আরে ভাই আসেন। হুজুর তোমার হুজুরগিরি এইবার আমি বাইর করব। বাপে বইরা গেছিল যে আলেম হইব তারে সম্পত্তি দিব, আলেম রে কিভাবে জালেম বানাইতে হয় সেটা আমার চেয়ে বেশি কেউ জানে না। এই মেয়ে, কি ব্যাপার? তুমি কই যাইতেছো? আম্মা আমি ওকে নিকাহ করছি। কি বলিস বাবা? তুই একজন আলেম মানুষ হইয়া এইরকম একটা মেয়েরে তুই নিকাহ করছস? না না, এই মেয়েরে তো সবাই খারাপ কথা কয়, ও নাকি শুটিং করে, নায়িকা। তাছাড়া এলাকার সবাই বলে ও উল্টাপাল্টা ভাবে চলাফেরা করে। এটা হইতে পারে না বাবা। আমি জানি যে ও নায়িকা, শুটিং করে বেড়ায়, একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, কিন্তু আম্মা তুমি কোনো চিন্তা করো না, আমি যখন ওকে বিয়ে করেছি ওকে আমি দিনের পথে আনবো, ওকে ভালো শিক্ষা দিব আম্মা, ও ভালো হয়ে যাবে। ওর তো পোশাক আশাকের ধরন মোটেও ভালো না, ঢং দেখ। আর তাছাড়া অনেকেই বলে ওর চাই চরিত্র ভালো না বাজান। এই বুড়ি, এই খবরদার, আমার ড্রেস আপ নিয়ে কোনো কথা বলবি না। আরে আমি একজন নায়িকা, আমি একজন মডেল, আমি তো এই ধরনের ড্রেস আমি পরবো। আমি কি তোর মতো এইসব শাড়ি, 3 পিস এইসব পরবো নাকি? কি করছো কি? মুখ সামলে কথা বলো, উনি আমার মা, আর আমার মায়ের সাথে তুমি এই ধরনের ব্যবহার করতে পারো না। দেখো বাবা মারা যাওয়ার পর থেকে এই মাই কিন্তু আমাদের 2 ভাইকে ছোট থেকে আদর যত্নে লালন পালন করে বড় করেছে। আমরা কখনো তার মুখে মুখে তর্ক করিনি। আর তুমি কি না আমার বউ হয়ে আমার মায়ের সাথে এমন ব্যবহার করছো? দেখো আমার মায়ের সাথে কখনো তুমি এই ধরনের ব্যবহার করতে পারবে না। তোমার মা তোমাকে লালন পালন করেছে, তোমাকে বড় করেছে, আমাকে তো বড় করেনি। আর তাছাড়া তোমার মাকে তুমি মাথায় করে নাচো, তাতে আমার কোনো আপত্তি নেই, বাট আমি তাকে মাথায় করে নাচতে পারবো না। দেখলি বাবা, শুনলি ওর কথা? দেখ, এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওর গলাবাজি শুরু হয়ে গেছে। আরে ওরা নানান মানুষের সাথে চলে, নানান জায়গায় ঘোরাফেরা করে, ওরা তো কথা বলবেই। এই দুনিয়া সম্বন্ধে তো ওদের জানার কোনো বাকি নাই, ওরা তো সব জানে। না বাবা, ওরে যেখান থেকে আনছস ওইখানে ফেলায় রেখে। দেখো মা, জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছু তো আল্লাহর হাতে। আমরা মানুষ তো চাইলেই কোনো কিছু করতে পারি না। আল্লাহ হয়তো তার সাথে আমার জুটিটা রেখেছিলেন, যার কারণে তার সাথে আমার বিবাহ সম্পন্ন হয়েছে। দেখো মা, মানুষ
অতীতে খারাপ থাকতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু বিয়ের পর মানুষের পরিবর্তন হয়, মানুষ পরিবর্তনশীল মা। তুমি ধৈর্য ধরো, যেভাবেই হোক, যে কোনো উপায়ে হোক, ওকে আমি দিনের পথে আনবো মা। প্রশ্নই আসে না, কিসের দিনের পথে আসবো? আমি কোনো মতো শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে ঘুরবো নাকি? আর আমি একজন নায়িকা, আমার স্বপ্ন আমি অনেক বড় নায়িকা হব। আমাকে এই দেশের প্রত্যেকটা মানুষ চিনবে, আমি তো অনেক বড় নায়িকা হব। আমি সামনে মুভি প্রডিউস করব, বুঝতে পেরেছো? কিরে, খেলাটা তো ভালোই দেখাইলি। তোর ভাইয়া তো তোর অনেক বেশি ভালোবাসে। তোর ভাইয়ের সাথে তুই প্রতারণা করতেছস। আমার বোনটার বিয়া নিয়ে আমি অনেক ঝামেলায় আছিলাম, অথচ তোর ভাই তোর জীবন বাঁচানোর জন্য আমার বোনটারে বিয়া করতে রাজি হইল। তুই ভালো একটা খেলা দেখাইছস। আমার বোনরে তো কেউ বিয়েই করতে চায় না। আমার বোন হচ্ছে নায়িকা, সমাজে তেমন কোনো দাম নাই, সবাই নষ্ট বইলা জানে। তোর হুজুর ভাই যেহেতু আমার বোনরে বিয়া করতে রাজি হয়েছে, আমার সম্মানটা আর একটু বাড়ছে। তোর সম্মান বাড়ছে আর আমার কার্যসিদ্ধি হয়েছে। শোন, এইটা ছাড়া আমার ভাইরে ফাঁদে ফালানোর আর কোনো উপায় নাই। তার সবচেয়ে দুর্বলতা কি জানোস? আমি, তার পরিবার আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসার দুর্বলতাটাই আমি কাজে লাগাইছি। তোর বোনের বিয়া দিয়া তার আলেমগিরি ছুটামো। সে হুজুর, সমাজের চোখে সে এতটা ভালো, এই ভালোটাকে আমি মন্দ করে দিব। সব দোষ কার জানোস? আমার বাপের। শালা বুড়া মরছে, মরার আগে অসিয়ত করে গেছে তার আলেম পোলা, তার হুজুর পোলা নাকি সব কিছু পাইবো, কারণ সে সৎ, হাল্লার পথে চলে। আর আমি বানে চলে ভাইস আসছি। এই হুজুরেরে কেমনে খেজুর বানাইতে হয়, হুজুরেরে কেমনে বদনাম করতে হয়, সেটা তোর সাথে ফন্দি কইরা তোর নায়িকা বোনের বিয়া দিয়া তার চরিত্র হনন করছি, যাতে কইরা সম্পত্তিগুলো সব আমার হয়। আমার আরও ফন্দির কি বাকি আছে, এটা শুধু ধাপে ধাপে ওই হুজুরে দেখবো। তাই তো তোর হেল্প লাগবো। আর তোর নায়িকা বোনেরে বাড়িতে এমনভাবে ঢুকাইছি, সারা জীবন তো পর্দায় অভিনয় করছে, এখন আমার বাড়িতে সে কেমন অভিনয় করে সেটা আমি দেখুম। কারণ তার অভিনয় যত ভালো হইব, সম্পত্তি তত তাড়াতাড়ি আমার নাম হইব। বুঝতে পারছস? ও, তাইলে প্যাঁচটা এই জায়গায় লাগছে না? তুই তোর বাপের সম্পত্তি পাওয়ার জন্য আমার নায়িকা বোনটারে তোর ভাইয়ের সাথে বিয়া দেওয়ার ব্যবস্থা করে রাখছস। আমার লিগে ভালোই হয়েছে, আমি টাকায় টাকা পাইলাম, বোনটারও বিয়ে দিতে পারলাম, আমার তো কোনো সমস্যা নেই। শোন, এই কাজের জন্য তোর বোনের বিয়ার কাবিনের 20 লাখ টাকা তোর বোন পাইব, তোরে আমি আলাদা টাকা দিব, আর আমার হইব সব সম্পত্তি। বুঝছস? আমার বাড়িতে যেতে হইব, বাড়িতে গিয়ে দেখতে হইব খেলাটা কেমন জমছে। আমি যদি ওইখানে না যাই, খেলা তো ঠিক মতো জমবো না। হুজুরেরে আরও মাটির নিচে ডাবাই দিতে হইব। বুঝছস? আমি যাইতেছি। ঠিক আছে, তুই বাড়ির যা, ব্যাপারটা সামলা, আর সন্ধ্যার সময় দেখা করিস। একটু বাড়ি যাম, অনেক দিন এসে যাই। শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এই কথাটা তুমি তোমার মাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলবে। তোমার মার যদি এই বাড়িতে থাকতে হয়, যদি এই বাড়ির ভাত খেতে হয়, তাহলে আমার কথা শুনে আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে চলতে হবে, নয়তো কিন্তু বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আচ্ছা, আমার কথা কিরে, এটা কি নিয়ে আসলি তুই এই বাড়িতে? এত বড় ভুল তুই কেমনে করলি? হ্যাঁ, আরে তোর জীবন তো ধ্বংস হয়ে যাইব। তাছাড়া তুই কি তোর বাপ দাদার মান সম্মান সব ডুবাবি? হ্যাঁ, তোর বাবার এই এলাকায় সবাই ভালো মানুষ বলতো, তোরেও তো ভালো মানুষই বলতো। তুই ভুলটা কেমনে করলি রে বাপ? মা, তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? আমি সব কিছু ঠিকঠাক করে ফেলবো। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। আমার ভাই তো নায়িকা পছন্দ। ভাই, ভাই তুই ঠিক আছিস তো? তোকে কোথাও মারিনি তো? হ্যাঁ, আর রাখো অ্যাক্টিং। তুমি না হুজুর, তুমি না দিনের লোক, মানুষের পড়ালেখা শিখাও, এখন তো দেখতেছি তুমি অ্যাক্টিং করতেছো। মা, মা তুমি বিশ্বাস করো, সব নাটক করতেছে। ও নায়িকাটারে পছন্দ করে, নায়িকারে পছন্দ করে বইলাই না নায়িকা বিয়ে করছে। মা বিশ্বাস করো, আমি এমন কোনো কিছুই করিনি। ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে, আর আমি এসব কেন করতে যাব? চুপ কর সৈকত, তুই আমার সত্যি কথাটা বলতো, আসলে কি হয়েছে? আসলে আমি মা বুঝতে পারি নাই এই ঘটনাটা যে সে ঘটাবে, আমি বুঝতে পারি নাই। আমি তো তারে মনে করছি হুজুর, মিথ্যা কথা বলেন, একজন আলেম মানুষ। ও লোকজন দিয়া আমার আটকায় রাখা, আমার থেকে জবানি নিয়া, ফোনে আমার দিয়া কথা বলায়া, অভিনয় না? অভিনয় করতেছিস তুই? তুই কেমনে পারলি তোর ভাইয়ের এইভাবে মার খাওয়াইতে? হ্যাঁ, কেমনে পারলি? না না মা, বিশ্বাস করো, আমি এমন কোনো কিছুই করিনি। আর আমি কেনই বা মিথ্যা কথা বলবো? আমি একজন আলেম মানুষ, আমি দিনের পথে চলি, মানুষকে আমি সত্য বলতে শিখাই। আর আমি নিজে মিথ্যা বলবো তুমি ভাবলে কি করে? বিশ্বাস করো মা,
ভাই আমাকে ফাঁসি দিচ্ছে, আমি শুধুমাত্র ওর প্রাণ রক্ষার্থে, ওর সম্মান রক্ষার্থে আমি আমি ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করিনি মা। আমি কেন ফাঁসাবো মা বলো তো? এই সব কিছু তারে ফাঁসে আমার লাভ কি? আমি তো আমার মতো চলি, সমাজে আমার একটা সুনাম আছে, আমার কথা শুনে মানুষজন। আর আলেম আলেম যে কতটুক জালেম সব মা বুঝে গেলাম আমি। জানো মা, আমার কি মাইটটাই না মারছে, আমার আমার শরীর অনেক ব্যথা করতেছে। আমি আমি ভিতরে যেতেছি, আমার রেস্টের প্রয়োজন আছে। ভাই ছি ছি ছি, তুই কিভাবে পারলি? হ্যাঁ, কিভাবে পারলি তুই তোর ভাইয়ের গায়ে হাত তোলাইতে? কিরে, ছি, আমি কি দেখতেছি? বিশ্বাস করো মা, আমি 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 কোনো কিছুই করি নাই, যা হচ্ছে সব সব বানানো। আমি বুঝতেছি না আমার সাথে কি হচ্ছে। আল্লাহ, আমার বাড়িতে আসতো একটা জাহান্নাম তুইলা নিয়ে আসে পড়ছে। আমার এই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, নামাজ হয়, যত সম্ভব চেষ্টা করি আল্লাহরে খুশি রাখতে, আর একটা জাহান্নাম আমার বাড়িতে চলে আসছে। আমি এটা মাইনা নিতে পারতেছি না। আল্লাহ, এই যা শিখিয়েছি পুরোপুরি মনে আছে তো? পারবে তো? তুমি মনে হয় ভুলে যাচ্ছ ইয়ার যে আমি একজন নায়িকা। হ্যাঁ, অ্যাক্টিং, অভিনয় এটা আমার শুধু নেশা না, আমার পেশাও। আরে বাবা, তুমি যে নায়িকা সেটা আমি জানি, এবং তুমি নায়িকা অভিনেত্রী বলেই কিন্তু তোমাকে এই কাজের জন্য হায়ার করা হয়েছে। তো আবার ডেকে জিজ্ঞেস করা কেন? আমার উপর ভরসা নেই? তোমার উপর ভরসা আছে, কিন্তু আমার তো আমার ভাই, আমার মায়ের উপর ভরসা নেই। ও একজন হুজুর, ও পারে না এমন কোনো কাজ নেই। তোমার অভিনয়ে যদি হুজুর না বলে তখন আমি কি করব? পুরোটা আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝে নিব। যদি কাজটা সিদ্ধি করতে পারো তাহলে তুমি পাচ্ছ 20 লক্ষ টাকা, আমি পাচ্ছি এই প্রপার্টি, আর তোমার ভাই পাচ্ছে এই প্রপার্টির 10%। সো বুঝে শুনে কাজ করো যাতে আমরা দুজনই সাকসেসফুল হই। তোমাদেরটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বা তোমার রিঅ্যাকশন থেকে যাবে যে রোল, তোমাদেরটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমরা কি পাবে কি পাবে না তাতে আমার কিছু যায় আসে না। অথবা আমি তোমাদের স্বার্থের জন্য কাজ করছি না, আমি শুধু কাজ করছি আমার স্বার্থের জন্য। আমি যে 20 লাখ টাকা পাবো সিনেমার নায়িকা। দ্যাটস দ্য স্পিরিট। এইভাবে যদি করতে পারো আমার মনে হয় না সম্পত্তি হাতে আনতে 1 মাসও লাগবে। ঠিক আছে, যাও। হুজুর আবার বাসর ঘরে তোমার উপর ঝাঁপিয়ে পড়ে কিনা দেখো। দেখে নেব। এই, কি ব্যাপার? এই রুমে আপনি কি করছেন? আমি কি করছি মানে? আমি আপনার স্বামী, আমি তো আপনার রুমে থাকবো নাকি? সরি, আপনি আমার স্বামী? আমি কি আদৌ আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি কিনা সেটা কি আপনি একবারও যাচাই করেছেন, বা একবারও আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, বা আপনি জানতে চেয়েছেন? আরে এখানে জানার, যাচাই করার বা জিজ্ঞাসা করা কি আছে? দেখুন, শরীয়ত মোতাবেক আমি আপনাকে বিয়ে করেছি, আর তাছাড়া আমরা দুজনই এখন স্বামী স্ত্রী, আমরা তো একই রুমে থাকবো, তাই না? শরীয়ত মতে বিয়ে করেছি। শুনুন, আপনাকে আমার নিজের ইচ্ছায় বিয়ে করিনি, আপনার সাথে আমার ভাই অথবা পাড়াপড়শি জোর করে বিয়ে দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি না এই সংসারটা করতে চাই না। এই যে আপনার টুপি আমার মোটেও পছন্দ না, এই যে দাড়ি রেখেছেন কত বিচ্ছিরি লাগতেছে দেখতে, এইসব আমার মোটেও চয়েস না। আমি একটা মডার্ন মেয়ে, আমি একজন নায়িকা। আমার হাজব্যান্ড থাকবে স্মার্ট, কত সুন্দর থাকবে, আর আপনাকে দেখতে কেমন লাগে, মানে গেয়ে ভূত। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করেন। আমার কাবিনে যে 20 লাখ টাকা আছে ওটা দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিন। আপনি সব কি বলতেছেন? আপনাকে ডিভোর্স দিয়ে দেবো মানে? আরে বিয়ে হয়েছে সবে মাত্র, আর তাছাড়া আপনাকে যদি আমি ডিভোর্স দিয়ে দেই তাহলে আমার মান সম্মান কোনো কিছু থাকবে? দেখুন, একটু বোঝার চেষ্টা করুন, একটু ঠান্ডা হন। এই সমাজে আমার একটা সম্মান আছে, আর এই মুহূর্তে যদি আপনি আমাকে ডিভোর্স দিয়ে চলে যান আমার মান সম্মান সব কিছু চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি কাবিনের জন্য 20 লাখ টাকা দাবি করছেন তো, আপনি সেটাও পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন, একটু সময় নিন। আমি কোনো ধৈর্য ধরতে পারবো না, কোনো সময় দিব না।
আর এই সমাজ আপনাকে কি বললো, আপনার মান সম্মান কোথায় গেল, আপনার মান সম্মান তো আমি দেখবো না, তাই না? আপনার ভালোর জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। যা করার তাড়াতাড়ি করেন, আমি এই সংসার থেকে বিদায় নিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমি 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 দেখছি কি করা যায়। আচ্ছা বেরোন, বেরোন এই রুম থেকে। বাচ্চারা, আমাদের ধর্মের নাম কি? এই তো তোমরা সবাই খুব সুন্দর পেরেছো। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর আমাদের ইসলাম আমাদের শিক্ষা দেয় শান্তিতে বসবাস করার জন্য, একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য, সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য। তাই আমরা সব সময়ের জন্য চেষ্টা করব আমাদের ইসলাম আমাদেরকে যেভাবে চলতে বলেছে ঠিক সেইভাবে চলার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ইসলামে আমাদের পর্দা করা কি ফরজ। এই তো তোমরা খুব ভালো পেরেছো। ইসলামে আমাদের পর্দা করা হচ্ছে ফরজ, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কাজ করতে হবে। তবে হ্যাঁ, পর্দা করা কিন্তু মেয়েদের জন্য বাধ্যগত না, এটা কিন্তু ছেলেদের জন্য। যেমন ধরো আমাদের চোখের পর্দা করা, এটাও কিন্তু আমাদের ছেলেদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আর সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে কি জিহাদ। আমাদেরকে জিহাদ করতে হবে। তবে জিহাদ করা মানে একে অপরের সাথে মারামারি নয়, নিজের নফসের সাথে যুদ্ধ করতে হবে। এই যেমন ধরো আমরা রাস্তায় চলার পথে চোখ দিয়ে অনেক কিছু দেখি, আমাদের চোখের পর্দা করতে হবে। এই নফসের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে, যেন আমরা খারাপ কাজগুলো চোখ দিয়ে না দেখতে পারি। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি। হুজুর, ইনি কি আপনার বউ নাকি? আপনার বউই তো পর্দা করে না, আপনি আবার আমাদেরকে বলেন পর্দা করা ফরজ। এই তুমি কেন এখানে আসতে গেলে? কোথায় বাচ্চারা বেয়াদবি করেছে তাদেরকে শাসন করবে, আর তা না করে উল্টো আমাকে শাসন করছো। কি আশ্চর্য কথা, যেটা সঠিক সেটাই তো তারা বলেছে, তা তো ঠিকই কথা বলেছে। তোমার তো পর্দা করা উচিত, আর তুমি তা না করে তুমি উল্টো বাচ্চাদেরকে শাসন করতে বলছো। শোনো, কাল থেকে এই বেদবগুলোকে যেন এখানে আমি না দেখি। প্রত্যেকটা পোলাপান বেদব। আর বুঝি না তোমরা মানে সকাল হতে না হতে এসব কি শুরু করে দাও, মানে কিসের মিসের আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুমাতে পারি না। এগুলো বাদ দিয়ে আমার সাথে মডার্ন হও, কাজে আসবে। এই দাঁড়াও। বাচ্চারা, তোমাদেরকে এতক্ষণ আমি যা শিখালাম তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। তুমি এই সমস্ত পোশাক পরে কোথায় যাইতেছো? আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিব? অবশ্যই দিবা। তুমি আমার বাড়ির বউ, আমার বাড়িতে থাকো, খাও, সবকিছু আমার বাড়িতে। তোমার সাথে আমাদের মান সম্মান জড়িত। তুমি জানো না এটা মুন্সি বাড়ি? বাপ রে বাপ, কৈফিয়ত চাওনি? আজ পর্যন্ত আমার হাজবেন্ডই আমার কাছে কৈফিয়ত চাইনি, আমার হুজুর হাজবেন্ড। আর আপনি কই থেকে আসছেন? আপনার মতো একটা গ্রামে ঘাইয়ে বুতকে আমি কৈফিয়ত দিব? কি ব্যাপার মা, তোমরা দুজন কি নিয়ে তর্ক করছো? এত চিৎকার চিল্লাপাল্লা কেন করছো? দেখ না বাবা, তোর বউ এই সমস্ত পোশাক পরে বাইরে যাইতেছে, আমাদের মান সম্মান বলে কিছু থাকবে? তাই বলতেছি ভিতরে গিয়ে শাড়ি পরে বুরকা পরে তারপর বাইরে যেতে। কি বললেন আপনি? কি বললেন? আমি বোরকা পরবো? এই তোমার মা যে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, তোমার মাকে কিছু বলতে পারো না, বুঝাইতে পারো না? হ্যাঁ, বউদের পিছনে সারাক্ষণ লাগার অভ্যাস হয়ে গেছে, তাই না? শুনুন, আমার এই জীবনে আমি কাউকে কোনোদিন কৈফিয়ত দেইনি, আর দিতেও পারবো না। এই কথাটা ফলো করে মাথায় ঢুকিয়ে রাখেন। দেখলি বাবা, দেখলি তোর বউয়ের কাণ্ড সাণ্ড? আরে এটা কি মেয়ে মানুষ? মা, তুমি একটু শান্ত হও। সব কিছু কিন্তু এত তাড়াহুড়ো করলে হয় না, কিছু জিনিস আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। ধীরে সুস্থে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি এখন আসছি, আমার একটু কাজ আছে। আরে আমার কথাটা এখন আমি ঠিকই বুঝতেছি। আমার ছোট ছেলে যা বলছিল সেটাই ঠিক। তুই এই নায়িকারে ভালোবাসা বিয়ে করছস, সেই জন্যই তো তোর গায়ে লাগে না। নায়িকা যাই কয় তাই তোর সয়। ফাজিল ছেলে একটা।
আসলে আপনি হঠাৎ অফিসে না নিয়ে এই রুমে নিয়ে আসলেন? পার্সোনাল কথা থাকে না, সব কিছুকে অফিসে বলা যায়? হ্যাঁ, তা ঠিক বলেছেন। তবে হ্যাঁ, আমি কিন্তু 20 লাখ টাকার ব্যবস্থা করে ফেলেছি। আপনি আমাকে বলেছিলেন আমি 20 লাখ দিলে বাকিটা আপনি দিয়ে প্রডিউস করবেন। আর হ্যাঁ, আমার কিন্তু হিরো সজীব খানকে চাই। আরে সজীব খান কেন, তোমাকে মুম্বাই থেকে হিরো এনে দেব। আর যত টাকা লাগে তোমার ছবি করতে, কয়েক কোটি টাকা লাগবে তো। আর তোমার 20 লাখ টাকা কোনো বিষয় না, সব টাকা আমি ইনভেস্ট করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক দিনের ইচ্ছা আমি একদিন সিনেমার নায়িকা হব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আসলে আমি আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। আমি 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 অনেক এক্সাইটেড, অনেক খুশি, অনেক খুশি। আরে তোমার স্বপ্ন পূরণ করতে গেলে যত টাকা লাগে আমি দিব। আর আমার স্বপ্নটাও তো একটু দেখতে হবে, আমার স্বপ্নটাও তুমি পূরণ করবে। এক্ষেত্রে সিনেমার ভিলেনটা আমি করব। চলো ভিলেনটা প্র্যাকটিস করে ফেলি। ওই মুভিতে যেটা করে ভিলেন আর নায়িকা, আমরা ওটা প্র্যাকটিস করি, ঠিক আছে? এটা প্র্যাকটিস করার কি আছে? এটা তো ওখানে ডিরেক্টরই বলে দিবে। আরে এই প্র্যাকটিসটা করলেই তো আমাদের মধ্যে সক্ষতাটা তৈরি হবে। আর সিনেমার পরে আমরা হলিডেতে সিডনি যাব ঘুরতে। তার আগে আমরা প্র্যাকটিসটা করে নেই। আমার প্র্যাকটিসটা করি। আমার ভালো লাগছে না, প্লিজ। আরে ভালো লেগে যাবে তো, প্র্যাকটিসটা শুরু করি না? শুরু করলে ভালো লেগে যাবে তো, করি। খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। আপনার যে নজরটা কোথায় গেছে সেটা আমি এখন বুঝতে পারছি। বুঝছি, তো এমনিতে কাজ হবে না। ওকে ছেড়ে দিন বলছি। কে আপনি? আমি হচ্ছি ওই মেয়েটার হাজবেন্ড। হাজবেন্ড, স্বামী? তোমাকে দেখে তো হুজুর মনে হচ্ছে। হ্যাঁ, আমি একজন আলেম, আমি একজন হুজুর। আর ওই মেয়ে আমার স্ত্রী। তাতে কি হয়েছে শুনুন, আমার মনে হচ্ছিল আমার স্ত্রী কোনো ভুল করছিল, তাই আমি ওকে ফলো করছিলাম। আর ফলো করতে করতে এই পর্যন্ত এসেছি। আর তাছাড়া আমার স্ত্রী যেমনই হোক না কেন, আমি ওর স্বামী, আমার দায়িত্ব তাকে হেফাজত করা। আপনি ওকে ছাড়ুন, নয়তো আমি এক্ষুনি পুলিশকে কমপ্লেন করব। ওকে, আমি যাচ্ছি। আর এই মেয়ে, দেখি তুমি মিডিয়াতে কিভাবে কাজ করো। আমি দুঃখিত, আমার জন্য আপনার স্বপ্নটা পূরণ হলো না। কিন্তু আপনি স্বপ্ন পূরণ করার জন্য, আপনার জীবনের লক্ষ্য পূরণ করার জন্য যে পথটা আপনি অবলম্বন করেছিলেন সেটা ভালো ছিল না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে লক্ষ্য থাকে। সে একদিন অনেক বড় কিছু করবে, জীবনে অনেক তারাক্কি করবে, অনেক উন্নতি করবে। কিন্তু হ্যাঁ, সব সময়ের জন্য একটা কথা মনে রাখতে হবে, যে পথ আপনি অবলম্বন করে আপনি উন্নতি করবেন, আপনার জীবনে স্বার্থ হাসিল করবেন, সেই পথটা সঠিক হতে হবে। এই যে দেখুন, আজকে আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করার জন্য যে পথ অবলম্বন করেছিলেন, সেই পথই কিন্তু আজকে আপনার জীবনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারত। যদি আমি সঠিক সময় না আসতাম, যদি আমি আপনাকে ফলো না করতাম। আপনি জীবনে উন্নতি করতে চান, ভালো কথা। আপনি জীবনে সাকসেস করতে চান, ভালো কথা। আপনি কাজ করুন না। এই যে সহিহ বুখারী শরীফ আছে, এই বইটা নিন, এই বইটা পড়ুন। এই বইয়ে আপনার জীবনের সমস্ত কিছু সমাধান দেওয়া আছে। আপনি জীবনে কিভাবে চলবেন, জীবনে কি কাজ করবেন, আপনার জীবন কোন লক্ষ্যে পৌঁছাবেন, কিভাবে নিয়ে যাবেন, সব কিছু। আপনি এক কাজ করুন না, এই নিন, এই বইটা পড়ুন। আপনি আপনার জীবনে যে স্বপ্নগুলো দেখছেন না, এই বইয়ের আলোয় আলোকিত হয়ে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে। আমি আশা করছি এই বইটা পড়লে আল্লাহর রহমতে আপনার সব কিছুই পূরণ হয়ে যাবে। নিন, একটা বারের জন্য হলো এই বইটা পড়ুন। আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে বাড়িতে নিয়ে যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? উপরে যাচ্ছি। উপরে যাওয়ার আগে আমার কথার উত্তর দিয়ে যাও। তোমাকে যে কারণে বাড়িতে আনা হয়েছিল তার কত দূর হলো? আমি ওসব কিছুই করতে পারবো না। হোয়াট? দিন যাচ্ছে, তুমি দিনের পর দিন নানান বাহানায় আমার থেকে দূরে দূরে থাকতেছো। কেন দূরে দূরে থাকতেছো?
এটা বুঝতে পারতেছি না। তোমাকে কি আমি রূপ যৌবন দেখে চাইছি নাকি? তোমাকে আসতে বলছে বারবার মিটিং করার জন্য যে কিভাবে এই সম্পত্তিটা আমার করা যায়, আর তুমি দূরে দূরে চলে যাচ্ছ। তোমার সমস্যা কোথায়? মুখ সামলিয়ে কথা বলো। আমি তোমার বড় ভাবি, তোমার বড় ভাইয়ের বউ। ভাবি মাই ফুট। এই তোকে এই বাড়িতে আনা হয়েছে কেন? তুই না নায়িকা? তোকে অভিনয় করে পুরো সম্পত্তিটা আমার নামে করার জন্য আনা হয়েছে। তুই তা না করে তুই কি করতেছিস? ও মা, বড় বড় ড্রেস পরা শুরু করছে। হুজুরে কি তোরে পানি পড়া খাওয়াইছে? পানি পড়া খাওয়ায়া হুজুরে তোরে লাল লাল লাইনে আসতেছে। এইসব চলবে না। আমার সম্পত্তিটা চাই চাই। পারবো না আমি, পারবো না আমি তোমার প্ল্যান মতো কাজ করতে। আমি এতদিন ভুল পথে ছিলাম, ভুল করেছি। তোমার হাতে হাত মিলিয়েছিলাম, আমার ভাইয়ের হাতে হাত মিলিয়েছিলাম। আমি অসৎ পথে ছিলাম, কিন্তু আমিও মানুষ। সব সময় আমি অসৎ পথে চলবো তা তো নয়। আমার তো জ্ঞান বুদ্ধি আছে। যদি কেউ আমাকে ভালো পথ দেখায়, অবশ্যই আমি ভালো পথেই ফিরে যাব। বুঝতে পেরেছি, তোর ভাইকেই বলতে হবে, তোকে দিয়ে কাজ হবে না। আসলে মেয়ে মানুষের বুদ্ধি যে হাঁটুতে থাকে তা এখন টের পেলাম। তোর 20 লাখ টাকা, তোর ভাইয়ের লক্ষ লক্ষ টাকা কিছুই হলো না। যাই হোক, আমি তোর ভাইয়ের সাথে কথা বলবো। বুঝতে পেরেছি, এইভাবে আর মুখ বুজে চুপ থাকলে চলবে না। পরে পরে আমার স্বামী জানতে পারলে আমাকেই ভুল বুঝবে। তার থেকে আমি একটা কাজ করি, আমি এই ব্যাপারটা আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বৌমা, তুমি এত লম্বা সরা ঢাকা ঢোকা পোশাক পরছো? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকের পর থেকে আমি আর কখনো শর্ট ড্রেস পরবো না। আজ থেকে আমি এরকম লং ড্রেসই পরবো। সত্যি বলতেছো? হ্যাঁ মা। আচ্ছা মা, আপনার কাছে কি ওড়না হবে? অবশ্যই হবে, আমার কাছে উন্না আছে। তোমার হাতে এটা কি? এটা হয়েছে সহি বুখারি শরীফ। আসলে মা, আমি তো কখনো আরবি পড়িনি, আমার পরিবারও কখনো আমাকে আরবি পড়তে বলেনি, তাই আরবিগত শিক্ষাটা আমার নেই। তো আপাতত আপনার ছেলে আমাকে এটা দিয়েছে, এটা পড়ে কিছু জ্ঞান অর্জন করি, তারপরে ইনশাআল্লাহ আপনার ছেলে বলেছে আমাকে আরবি শিখিয়ে দিবে। আপনি দেখবেন মা, একদিন আমি আপনাদের মতো আপনাদের পরিবারের একজন হয়ে উঠব। আমি আমার স্বামীর যোগ্য স্ত্রী হয়ে উঠব। সুবহানাল্লাহ, আল্লাহ তোমারে হেদায়েত করছে। জানো বৌমা, আমার ছেলে ঠিকই বলছিল, কাউকে মানুষ করতে হলে, দিনের পথে আনতে হলে তাকে শাসন করে না, ভালোবাসা দিয়ে আদর করে বুঝিয়ে শুনিয়ে তারপর দিনের পথে আনতে হয়, আর তাকে সময়ও দিতে হয়। আমার না খুব খুশি লাগতেছে, আমার ছেলে ঠিকই বলছিল, আমার ছেলেই পারছে তোমাকে দিনের পথে আনছে। চলো, আমি তোমাকে উন্না দিচ্ছি, আসো আমার লক্ষ্মী বৌমা, চলো চলো। কিরে, এত জরুরি খবর দিলি, কি হয়েছে? কি হয়েছে বোঝস না? আরে তোর বোন নায়িকা না, হ্যাঁ আমার বালের নায়িকা, বুঝছো? সেই নায়িকাগিরি ওই স্টেজেই করে, পর্দাই করে। তারে আমার বাড়িতে ঢুকাইছিলাম অভিনয় কইরা ভুলাইয়া ভালাইয়া রাগ চাপ দিয়া, যাতে আমার ভাইয়ের থেকে সব সম্পত্তি আমার নামে লেখায় দেয়। কিন্তু সে কি করছে? সে আমার ভাইয়ের লাইনে ঢুকে গেছে। মানে? মানে বোঝো না? পথ ধরছে, পথ, আল্লাহর পথ ধরছে, দিনের পথ ধরছে, ইসলামের পথ ধরছে। আমি চাইছিলাম হুজুরের বউরে নায়িকা বানায়া, এই নায়িকার নাম ভাঙায়া পুরো এলাকায় হুজুরের মান সম্মান নষ্ট করে সব সম্পত্তি আমার নামে নেওয়ার জন্য। আর এখন কিনা হুজুরেই ওই নায়িকার জীবন বদলায় দিছে। জীবনের প্রথম শুনলাম যে দুধের মধ্যে লেবুর রস পড়াতে দুধ ছানা হয় নাই, বরঞ্চ লেবুর রসটা নাকি পবিত্র হয়ে গেছে। এটা কেমন কথা কত? তোর বন্য অভিনয় করে, অভিনয় শিল্পী, মঞ্চে অভিনয় করে, পর্দায় অভিনয় করে, কিন্তু বাস্তব জীবনে সে করলোটা কি? সে তো এখন নায়িকা নাই, সে আলেমের বউ আলেম হয়ে গেছে। কি করে তোর বোন জানোস? জানোস? বুখারি শরীফ পড়ে, ওজিফা পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, হিজাব ধরছে। আমার কি হইব? আমার কি হইব? আমার কি হইব? আমার সম্পত্তির কি হইব? শোন, আমার যদি সম্পত্তি না হয় না, আমি তোর 1 টাকাও দিব না। আর তোর বোন, তুই কিন্তু আমার চিনস না, আমি কিন্তু রাক্ষস, আমি তোর বোনের একদম শেষ করে দেব। হারামজাদিরে কইলাম কি আর করতে আছে কি? শোন,
আমার দেখতে যতটা ভদ্র লাগে আমি কিন্তু তত ভদ্র না। আমি ভদ্রতার মুখোশ পরে লোকজনের সামনে হাঁটি, যাতে কইরা সমাজের মানুষ বোঝে ওই হুজুরের চামি ভালো। আমার ভিতরে আছে শয়তানি, যেই শয়তানে দেশ চালাইতে পারে। তাও মতো 2-4টা রং বাস্ত রাস্তায় মাস্তানি করস, আর আমার মাস্তানি অতি উপরের লেভেলের। তোর বইনে যদি আমার কথা মতো কাজ না করে না, তাহলে শেষ। তুই আমারে 2টা দিন সময় দে, আমি দেখতাছি ব্যাপারটা। এই 2 দিনে যদি ওটার লাইনে না আনতে পারি, তারপর তুই যা মন তা করিস, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, দিলাম তোরে 2 দিন সময়, আমি এখন যাইতেছি। তবে একটা কথা, যদি তোর বইনে ঠিকঠাক মতো কাজ করতে না পারে, তাইলে তুইও শেষ আর তোর বইন। হারামজাদের লিগা আমার নৈশার কাছে কথা শুনতো, এইটার আমি পাড়াইছি কিল্লাই আর কর্তা আছে কি, এটার তো খবর আছে। টাকার লিগে আমি আমার বাপ মা বিক্রি করে দিতে পারি, এটা তো কোনো ব্যাপারই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেহরি খেয়েছেন, তারপর তিনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম। তুই সালাম দেওয়া শিখলি কবে থেকে? তোমার বোনকে আল্লাহ হেদায়েত দিয়েছে। আল্লাহ হেদায়েত দিছে? হ্যাঁ, তোরে কি হেদায়েতের জন্য ওই বাড়িতে পাঠাইছি রে? তোরে পাঠাইছি কেন? সব কি ভুলে গেছিস তুই? তুই না নায়িকা, তুই না আরো অনেক বড় নায়িকা হইতে চাস, প্রডিউসারে করে তুই টাকা দিয়া বেড়াবি। এই টাকা টুকা কেমনে তুই ব্যবস্থা করবি ক? ওই বাড়িতে তুই গেছস কেন? ওই বাড়িতে তোরে পাঠাইছি কেন? উদ্দেশ্য কি তুই সব ভুলে গেছস? একটা সময় আমি নায়িকা হতে চেয়েছিলাম, তখন আমি ভুল পথে ছিলাম। তখন কোনটা সঠিক কোনটা ভুল এটা আমি বুঝতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ, আমার স্বামী আমাকে দিনের পথে এনেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি এখন সঠিক পথে আছি। এই খবরদার, তুই কিন্তু উল্টাপাল্টা কথা বলবি না। আমার কিন্তু মাথা মুতা গরম হয়ে গেলে তোরে আমি চিনি না, একদম মাইরা ফেলমু। হুজুরের ভাই আমার এসে বইলা গেছে আজকে, যদি তুই ঠিকমতো কাজ না করস, সব খবর হ্যাঁ তোর কাছ থেকে নিব। কেমনে কাজ করাইতে হয় হ্যাঁ তোর সব ব্যবস্থা করে নিব। শোনো ভাইয়া, আমি তোমাকে সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি, আমি আমার স্বামীর কাছ থেকে একটা টাকাও নিব না। আর আমার স্বামী জোর করেও যদি আমাকে দেয়, আমি তারপরও নিব না। আর যদি নিয়েও থাকি, সেটা আমি তোমাকে দিব না, অথবা আমি কোনো সিনেমাও বানাবো না। আমার স্বামীর টাকা আমার স্বামীরই কোনো কাজে লাগাবো। আর এইসব টাকার লোভ না বন্ধ করে দাও। এই 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 শুন শুন শুন, ধুর, তোমার সাথে আমার কথা বলাটাই বৃথা, রাখো তো। হ্যালো, আমার ফোন রেখে দিছে, যদি আমার ফোন রেখে দিছে। হ্যাঁ, এটার খবর আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কাউকে কথা দাও, প্রতিশ্রুতি দাও, তাহলে অবশ্যই তাকে ধোঁকা দিবে না। কারণ তুমি আমাকে যে ধোকাটা তুই দিয়েছিস তার কি হবে? মানে তুমি তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি, তুই বসে বসে হাদিস কোরআন পড়ছিস, অথচ তুই যে আমাকে ধোকা দিয়েছিস তার পরিণাম কি হবে? আমি কাউকে ধোঁকা দেইনি, আমি এতদিন ভুল পথে ছিলাম, তাই আমি এখন সঠিক পথে। আমি তোর ভুল সঠিক বুঝি না। আমি জানতে চেয়েছি, আমার সাথে চক্রান্ত করে ভাইয়ের কাছ থেকে সম্পত্তিটা আমাকে দেওয়ার কথা ছিল, সেই সম্পত্তি কোথায়? তোমার সাথে আমি কোনো চক্রান্ত করিনি। আমি আমার স্বার্থ হাতিলের জন্য এই বাসায় প্রবেশ করেছিলাম। তোমার স্বার্থ? আজকে তোমার স্বার্থ কি সেটা আমি দেখিয়ে দিব। তোমার এই সুন্দর চেহারাটা আজকে আমি নষ্ট করে দিব, তোমার পবিত্রতাকে আমি অপবিত্র করে দিব, যাতে করে আমার ভাই তোমার সাথে কোনোদিন সংসার না করে। কারণ আমি যদি এই বাড়ির সম্পত্তি কিছু না পাই, তাহলে তোমাকে আমি এখানে থাকতে দেবো না, সুখে শান্তিতে থাকতে দেবো না। আজকে খবরদার, খবরদার, আমার সাথে এরকম নোংরামি করার চেষ্টাও করবে না। তোমার ভাই কিন্তু তোমাকে ছেড়ে দিবে না। ছেড়ে আমাকে। আমার ভাই কোনোদিন জানবেই না আমি তোর সাথে কি করেছি, আর যদি জানেও তোর নামে অপবাদ দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দিব। কারণ আমার ভাই আমাকে বিশ্বাস করবে, তোকে না। কখনোই না। আমার স্বামী আমাকে বিশ্বাস করবে, তোমাকে সে মোটেও বিশ্বাস করবে না। তোমার স্বামী, আমার ভাই এই বাড়িতে নেই, সে মাকে নিয়ে হসপিটালে গেছে, শহরে আসতে 2-3 দিন, তার মধ্যে আমি তোকে শেষ করে দিব। ভাই কোথাও যায়নি, এইখানে আছে। ভাইয়া, ভাইয়া তুমি দেখেছো তোমার ভাই আর একটা বাজে কথা বলবি না। তুই আমার বউয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা নাটক সাজিয়ে তুই কি ভেবেছিস
আমার বউকে আমার সামনে তুই অপমান করবি, তাকে ছোট করবি? কখনোই না, কখনোই আমি আর তা হতে দিব না। এতদিন যাবত না আমি সব কিছু চুপচাপ সহ্য করেছিলাম শুধুমাত্র তুই আমার রক্তের ভাই বলে, কিন্তু আর না, অনেক হয়েছে, অনেক অন্যায় সহ্য করেছি আমি। তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি কোনো কিছুই জানি না? আমি সব কিছুই জানি। আমার বউ আমাকে সব কিছুই খুলে বলেছে। তুই কিভাবে আমার বউয়ের সাথে মিলে তার ভাইয়ের সাথে এক হয়ে আমাকে ধ্বংস করার প্ল্যান করেছিলি, এই জমি এই জায়গা সব কিছু আত্মসাৎ করতে চেয়েছিলি। কিন্তু তারপরেও এতদিন আমি সহ্য করেছিলাম। প্রতি ওয়াক্তের নামাজে তোর জন্য দোয়া করতাম, আল্লাহ যেন তোর মন পরিবর্তন করে। কিন্তু কথায় আছে না, পশু সারা জীবন পশুই থেকে যাবে, মনুষ্যত্ব তার ভিতরে কোনো দিনই আসবে না। আর ঠিক তাই, তোর ভিতরে কোনো দিনও মনুষ্যত্ব আসবে না। তুই সারা জীবন জানোয়ার আর পশুর মতোই থেকে যাবি। ছি, আমার ভাবতে অবাক লাগছে যে আমরা একই মায়ের সন্তান। আমি জানতাম যে তুই আমার সাথে এমনটাই করবি। আর এই জন্যই না তোর সমস্ত প্ল্যানিং আমি এতদিন মুখ বুঝে সহ্য করেছিলাম, সব কিছু আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম যে কখনো না কখনো তুই ভালো হয়ে যাবি। তুই তো এই জন্যই চেয়েছিলি, কারণ এই সমস্ত সম্পত্তি একটা আলেমকে দেওয়া হবে, কোনো জালেমকে না। আর তুই হচ্ছিস সেই জালেম, যেই জালেম একটা হিংস্র খেলার মধ্যে মেতেছিল, যেই জালেম একটা সুন্দর সাজানো সংসারকে কিভাবে তছনছ করতে হয় সেটার একটা প্ল্যান করেছিল। ছি, তোর লজ্জা করলো না? একটা মেয়ে তার উচ্ছৃঙ্খল জীবন থেকে দিনের পথে আসতে চাচ্ছে, আল্লাহর পথে আসতে চাচ্ছে, আর তার সাথে নোংরামি করার চেষ্টা করতেছিস। ছি মা, আমি অনেক সহ্য করেছি, আর একটা মুহূর্ত যদি ও এখানে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। ওকে বলো এখান থেকে চলে যেতে। মা, তোমার সামনে দাঁড়িয়ে দিয়ে যে তোমার হুজুর ছেলে যে লেকচার দিচ্ছে, তুমি কিছু বলবে না? আমার বাবা আমার সাথে নাইনসাফি করেছে, আজকে তুমি দাঁড়িয়ে থেকে চুপ করে দাঁড়িয়ে থেকে তুমিও নাইনসাফি করছো। বাবার সম্পত্তি সব এই হুজুর ভোগ করছে, অথচ আমার জন্য কিচ্ছু নেই। খবরদার, আর একটা কথাও বলবি না। ও যদি তোকে এই বাড়ি থেকে বের না করতো তাহলে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিতাম। শোন, আর কোনোদিন এই বাড়িতে পা রাখবি না, এই বাড়িতে ঢুকার চেষ্টাও করবি না। যা, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, যা বলছি। তুমিও খেলা দেখিয়ে দিলে না? এই এক হুজুর প্রত্যেকটা মানুষকে বদলে দিয়েছে, কিন্তু আমাকে কোনোদিন বদলাতে পারবে না। আমি কোনোদিন না কোনোদিন পাল্টা ছবলটা ঠিকই মারব, আর তার বিষাক্ততা কত হিংস্র সেটা তোমার তখন টের পাবে। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, দেখবা আল্লাহ আমাদের সহায় হবেই। তাই যেন হয় মা।